কেমন আছেন সবাই? ব্লগটা আজকে আপলোড করলেও এই ভিডিওটা আসলে গত সোমবারের। শনি, রবি, সোম পরপর ৩ দিন আমি একদম টই টই করে ঘুরেছি। ঘুরেই মঙ্গলবার দিন পড়ে গেছিলাম বিছানায়। শরীর হয়েছিল বেশ খারাপ। তাই জন্য এ কদিন না এডিট করতে পেরেছি, না আপলোড করতে পেরেছি। যাই হোক, দের আয়ে দুরুস্ত আয়ে। সোমবার দিন আমি যাচ্ছিলাম একটা বিয়েবাড়িতে। ঝিরঝির করে ঘ্যান ঘ্যান করে সারাদিন বৃষ্টি পড়ছিল। যদিও বর্ষা আমার ভারী প্রিয় মরশুম, কিন্তু বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার সময় না বৃষ্টি বাদল ভাল লাগে না। তার উপর যাচ্ছিলাম একেবারে একা, একা নেমন্তন্ন। তো একা যাওয়া, একা শ্যুট করা, একা খাওয়া, সবটা একটু ঝক্কির হয়ে যায় বই কি। আর প্রাণ হাতে নিয়ে আমি ভালো শাড়িগুলো বৃষ্টি বাদলে কিছুতেই পরতে পারি না। গুগল ম্যাপ যথারীতি আমাদেরকে ভুল রাস্তা দেখিয়েছিল। অবশেষে আমরা ভুল থেকে ঠিক রাস্তায় পড়ে এখন চলেছি যশোর রোডে। আমাদের গন্তব্য হলো বড় কুঠি রাজবাড়ি, যেটা হলো বেলগাছিয়াতে। এর আগেও একটা বিয়েবাড়িতে গেছিলাম, এবারেও সেখানে নেমন্তন্ন আসায় আই ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড, কারণ এই ভেনিউটা এত 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 সুন্দর। জানেন কি, এটা ছিল আসলে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কুঠি বাড়ি। তখনকার দিনের কুঠি বাড়িগুলো হতো আমোদ আহ্লাদের জন্য। আসলে ইংরেজদের সাথে ব্যবসা করতেন তিনি। আর ম্লেচ্ছদের খাবার দাবার, নাচ গানা, শরাব, মস্তি, এইসব তো আর ঠাকুর বাড়িতে হতে পারে না। সেই জন্য নেওয়া হয়েছিল এই বিশেষ কুঠি বাড়িটি। তাই এর আর্কিটেকচারটা আজও ভেরি ভেরি গথিক। তো আমি যাচ্ছিলাম শ্রেয়ার বিয়েতে। শ্রেয়ার সাথে আমার আলাপটা একান্তই বৈষয়িক সূত্রে হলেও কখন যেন সেটা ভারী প্রাণের কাছাকাছি এক আলাপে পরিণত হয়। আর একা হাতে একটা মেয়ে নিজের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখুন কি অপূর্ব সুন্দর। প্রথমেই খেলাম ফুচকা, তার সাথে দই বড়া, আলু টিক্কি আর পাপড়ি চাট ছিল। অত তো আমার পেটে ধরবে না, তাই আমি একটা আলু টিক্কি খেলাম। এবারে শুধু স্টার্টার দেখুন, পনির টিক্কা মশালা, চিকেন টিক্কা মশালা, চিকেন হরিয়ালি কাবাব, তার সাথে এদিকে ছিল ২ রকমের পাস্তা। অবশ্যই আমাকে একটু হোয়াইট সস পাস্তা খেতেই হতো। আমি ভীষণ অল্প একেবারে একটুখানি খেলাম, কারণ ইচ্ছা ছিল সব চেখে দেখার। আর আমার অ্যাপেটাইট সম্পর্কে আশা করি এতদিনে আপনাদের ধ্যান ধারণা হয়ে গেছে। আমার অ্যাপেটাইট একেবারেই বেশি নয়। তো আরেকটা কথা এর সাথে বলি, যারা আজকের এই খাবার দাবারগুলো দেখে লোভ দেবেন, কোনো লাভ নেই ভাই, আমার হজম হয়ে গেছে। এখানে এবার চিকেন কাবাবসগুলো নিতে চলে এলাম। হরিয়ালি, মালাই, টাংরি কি ছিল না। তো আমি একটু মালাই কাবাব আর একটু টিক্কা কাবাব খেলাম। আর খেলাম এই চিজ কর্ন টার্টসগুলো, অপূর্ব খেতে ছিল। পনির টিক্কা আমি আর খাইনি। তো এই ছিল কেটারার। কেটারারের ব্যবস্থাপনা অসম্ভব ভালো ছিল। এটা হলো প্রন ককটেল, এটাও খেতে অপূর্ব। আর এই যে দেখুন আমাদের সুন্দরী কনে, আর বর জোর চেঞ্জ করে বিয়েতে বসেছে। আজকাল এটা ভারী ভালো লাগে যে ছেলেদের জোরের সাথে একটা পাঞ্জাবি দেওয়া হয়। আমাদের ছোটবেলায় বরেরা খালি গায়ে বসতো, দেখতে আমার একটু অদ্ভুতই লাগতো বটে। জানি জানি অনেকে হাঁ করে তেড়ে আসবেন, সেটাই নিয়ম, সেটাই ঠিক। নিয়ম যখন হয়েছিল তখন ভারী ছোটবেলায় লোকের বিয়ে হতো, কিন্তু এই মধ্যবয়সী ভুঁড়িওয়ালা ধুমসো লোকেদের খালি গায়ে দেখতে মোটেও ভালো লাগে না। এক্ষুনি আবার বডি শেমিংয়ের তকমা দেবেন না বটে, আমি নিজেও কিন্তু তাই, মধ্যবয়সী ভুঁড়িওয়ালা এবং যথেষ্ট মোটা। তো চলুন, এদিকে কনে বিয়েতে আসার জন্য রেডি। ও দেখলাম পিঁড়িতে বসেনি, ও এরকমভাবে ওর সব দিদিরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে ওকে ফুলের চাদর ধরে নিয়ে এলো। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ব্যাপারটা পছন্দ নয়, কিন্তু এটা ওর বিয়ে, তাই ও ঠিক করেছে। ওকে ভারী সুন্দর লাগছিল। সব থেকে যেটা সুন্দর লাগছিল, বেশ আনন্দের সহিত বিয়েটা করছিল। সত্যি কথা বলছি, একেবারে একা একটা মেয়ে একা হাতে বিয়ের অ্যারেঞ্জমেন্টস করেছে। এভরিথিং ওয়াজ পিকচার পারফেক্ট, সেটা দেখার মতো। চলে এসেছি মেন কোর্স খেতে। স্যালাড কাউন্টারে ছিল স্যালাড, তারপরে ছিল লুচি, যেটা দেখে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আমার ওই নান কচুরি সব ফেলে ভালো লাগে লুচি। তার সাথে ছিল ছোলার ডাল, আর এদিকে ছিল মটন গলৌটি কাবাব, আর তার সাথে উল্টা তাওয়া পরাঠা, যেটা আমি আর নিইনি। আমি লুচি গলৌটি কাবাবের সাথে অল্প করে একটু ছোলার ডাল নিলাম, ভাবলাম খেয়ে দেখি। কিন্তু এখানেই হলো চিত্তির, উনি শশার ওপর দিয়ে দিলেন, আর এটা খেয়েই আমার পেটটা গেল ভরে।
তার সাথে ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই, যেটাও ভীষণ ভালো ছিল। ভেটকিট ছিল, অসম্ভব ভালো খেতে। ফুড ব্লগার আমি নই বাপু, তাই অত শত শব্দ জেনে কাজ নেই, কিন্তু ভালো খাবার দেখলে কার না ফুড ব্লগার হতে ইচ্ছে করে বলুন। এই যে ফিশ ফ্রাইটা যেটা অসম্ভব ভালো খেতে ছিল, ওটা খেতে খেতেই আমি চলে গেলাম একটু বিরিয়ানি নিতে। মাটন বিরিয়ানি, তার সাথে আলু আর অল্প অল্প ছাড়া ছাড়া মাংস। আহা, এখনো ভেবে মুখে জল চলে এলো। খুব খুব ভালো খেতে ছিল বিরিয়ানিটা, মাংসটা একদম রেয়াজি ছিল। কিন্তু এখানেই খান তো ভাববেন না, ছিল সাদা ভাত, তার সাথে ছিল আরও আনুষঙ্গিক জিনিসপত্র। আমি আর সাদা ভাতটা খাইনি, আর আগেই বলেছি যেহেতু একা গেছি, একা হাতে খাওয়া শ্যুট করা একটু ডিফিকাল্ট, সেজন্য সব খাওয়াটা শ্যুটও করতে পারিনি। ওদিকে ছিল ভেটকি মাছের পাতুরি, আর এদিকে ছিল কাতলা কালিয়া। আমি একটা পাতুরি খেয়েছিলাম। এবার চলে যাব ডেজার্ট কাউন্টারের দিকে। আমার পেটের যদি 4 ভাগ হয়, তাহলে 2 ভাগ অন্য খাওয়া দাওয়া আর 2 ভাগ শুধুই মিষ্টির জন্য। না না, চাটনি পাঁপড় আমি খাই না, আমি সোজা চলে গেলাম সন্দেশ আর রাবড়ি জিলিপিতে। আহা হা হা, রাবড়ি জিলিপি দেখলে আমার কুচকুচ হতা হ্যায়। তবে এই দিন আমি বাড়াবাড়ি করিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিলই বটে আমার। তাই আমি ওই 1 চামচ মতো মাখা সন্দেশ খেলাম, আর তার সাথে 2টো জিলিপি, আর তার সাথে রাবড়ি। এখনো ভেবে জিভে জল চলে এলো। ভারী 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 ভালো খেতে ছিল। যাই হোক, এত ভালো খাওয়া দাওয়া ছিল, এত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। আমার সাথে সাথে আপনারাও শ্রেয়া আর অভিষেককে ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানান। তারপরে কুলফির জায়গায় 1 কাপ কফি খেলাম, যাতে পুরো ব্যাপারটা হজম হয়ে যায়। আর বেরোনোর সময় যখন ক্যাব বুক করতে গেলাম, দেখলাম তখনও বৃষ্টি পড়ছে, আর এখানেই ছিল পান কাউন্টার, তাই নিয়ে নিলাম একটা মিষ্টি পান। পান না খেলে কি বিয়েবাড়ি হয়? এখানে মকটেল কাউন্টারও ছিল, আর আমি একটা শিকঞ্জিও খেয়েছিলাম সেখান থেকে। তো চলুন এবার এই সুন্দর ভেন্যুটাকে ছেড়ে গুটি গুটি পথে বাড়ি ফেরার রাস্তাটাও ছিল ভারী সুন্দর। বৃষ্টিস্নাত কলকাতাকে, থুরি, লন্ডনকে ঘুরে দেখতে যে আমার ভারী ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো